হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা বর্তমান WWE যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার, তার সম্পর্কে জানবো। এই ভিডিওতে তার রেসলিং ক্যারিয়ারে একটা সামারি দেওয়ার চেষ্টা করব। তিনি যেখানে রেসলিং খেলেছেন, কি অ্যাচিভমেন্ট ছিল এবং সেখানে তিনি কি করেছেন, এগুলো নিয়ে হচ্ছে কথা বলার চেষ্টা করব। স্পেশালি আমার একজন সাবস্ক্রাইবার, তিনি এই ভিডিওটার জন্য বা এই রেসলার সম্পর্কে জানার জন্য কমেন্ট করেছিলেন, এজন্য আজকের এই ভিডিওটা বানানো। ওকে, তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া হচ্ছে জার্মানির পাশের একটা দেশ। অস্ট্রিয়ার ভিয়েনাতে তিনি জন্মগ্রহণ করেন, ইউরোপের মধ্যে। তো টিন এজ থেকে বা ছোটকাল থেকে তার মধ্যে একটা প্যাশন ছিল রেসলার হওয়া। আমরা বিভিন্ন রেসলারদের দেখেছি, বড় বড় রেসলার যারা তাদের জীবন শুরু করেছে ফুটবলের সাথে বা অন্য কোনো ক্যারিয়ারের সাথে, কিন্তু গুন্থারের প্রথম দিকে টার্গেট ছিল যে তিনি একজন রেসলার হবেন। এবং আস্তে আস্তে যখন তিনি বড় হতে থাকলেন, তার ফিজিক্যাল ফিটনেস রেসলিং খেলার জন্য ভালো উপযুক্ত ছিল এবং সবাই তাকে অনেক বেশি অনুপ্রেরণা দিত। তো তখন থেকে তিনি মূলত ট্রেনিং শুরু করেন। তিনি তার ট্রেনিং লোকাল পর্যায়েই করেন, অস্ট্রিয়াতেই করেন। এবং সেখানে তিনি কিছু প্র্যাকটিস করা শুরু করলেন, কিছু ম্যাচ খেলা শুরু করলেন ছোটখাটো কিছু ইন্ডিপেন্ডেন্ট সার্কিটের সাথে। তবে তিনি জার্মানির যে WXW, সম্ভবত এটার নাম হচ্ছে আপনার ওয়াইড স্প্রেড এক্সট্রিম রেসলিং, এখানে যখন তিনি ডেবু করেন বা এখান থেকে যখন তিনি ম্যাচ খেলা শুরু করেন, আস্তে আস্তে তার স্কিলস এবং তার যে পাওয়ার, তার যে সাইজ এবং তিনি যে টেকনিক্যালি ম্যাচগুলো খেলেন, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে তিনি তার দক্ষতার প্রমাণ দিতে থাকলেন এবং একসময় এখানে তিনি একজন টপ রেসলার হিসেবে আত্মপ্রকাশ করেন। টপ রেসলার মানে হচ্ছে তিনি এখানে বড় বড় ম্যাচ খেলা শুরু করেন, মেইন ইভেন্ট করেন এবং সেখানে তিনি হচ্ছে চ্যাম্পিয়নশিপও জেতেন। তো এখানে তার জীবনের সবচেয়ে ভালো সময়টা কাটে বলে আমরা ধরতেই পারি, কারণ এখান থেকে মূলত তার সুনামটা ইউরোপ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, ইভেন ডাব্লিউডাব্লিউতে ছড়িয়ে পড়ে। এই জন্য তিনি হচ্ছে ডাব্লিউডাব্লিউর সাথে সাইন ইন করেন NXT UK এর মাধ্যমে। যদি আমি সত্যি কথা বলি, NXT UK যদি নামটা আমার সামনে আসলেই মনে পড়ে গুন্থারের কথা, যেটা তার নাম ছিল তখন ওয়াল্টার হান এই নামে। তো এটার কারণ হচ্ছে তিনি NXT তে আসার কিছু সময় পরে তৎকালীন যে NXT UK চ্যাম্পিয়ন ছিল পিট ডান, তার যে চ্যাম্পিয়নশিপ রেইন এটা 634 দিনের মতো ছিল। তিনি তাকে হারিয়ে ফেলেন এবং তিনি তার NXT UK টাইটেলটা নিয়ে নেন। এবং তার যে এই টাইটেলটা নেওয়া এবং তার যে চ্যাম্পিয়নশিপ রেইন, এইটা ছিল 834 বা এরকম একটা সময়, হিউজ একটা সময়। তো সেখান থেকে মূলত তিনি একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত হন যে NXT UK। তবে এখানে থাকাকালীন সময়ে তিনি ভালো কিছু ফিউড উপহার দেন, একদম হাই প্রোফাইলে কিছু ম্যাচ উপহার দেন। এবং এই ম্যাচগুলো কিন্তু তার জীবনের এবং WWE ইতিহাসের অন্যতম সেরা কিছু ম্যাচ। 2022 সালের তার যে একটা ম্যাচ ছিল, সেটা 20 সালে তার যে একটা ম্যাচ ছিল ইউকে টাইটেল ডিফেন্ড করা নিয়ে, এই ম্যাচটা তৎকালীন ওই বছরের সেরা ম্যাচ হয়েছিল। তো আপনারা যারা গুন্থারের ফ্যান আছেন, তারা তৎকালীন সময়ে NXT ইউকে তে তার টাইটেল ডিফেন্ডিং ম্যাচগুলো দেখে আসতে পারেন। তারা কত সুন্দর টেকনিক্যালি ম্যাচগুলো খেলতো এবং তারা পুরো ম্যাচটা একদম এক্সাইটমেন্টে ভরপুর রাখতো। তো যাই হোক, গুন্থার হচ্ছে মেইন রোস্টারে আসে, এটা হচ্ছে 2022 সালে সম্ভবত। তো সেখানে তার নামটা প্রথমে চেঞ্জ করে ফেলা হয়, ওয়াল্টার থেকে গুন্থারে চলে আসে। এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, কারণ একটা নাম যে নামটা বিখ্যাত হয়ে আছে, কারণ তিনি অনেক সময় ধরে টাইটেলটা রেইন করে আসছিলেন। তো সেখান থেকে তার নামটা হঠাৎ করে চেঞ্জ করা নিয়ে ফ্যানদের মধ্যে অনেক উত্তেজনা দেখা যায়, অনেক কন্ট্রোভার্সি দেখা যায়। তবে গুন্থার তার নামের সুনাম রক্ষা করেছেন। পরবর্তীতে তিনি খুব দ্রুতই ডাব্লিউডাব্লিউইর সাথে মেইন রোস্টের সাথে অ্যাডাপ্ট করতে পেরেছিলেন। এটা নিয়ে একটু পরে আমি কথা বলব। এবং সেখান থেকে তিনি অল্প সময়ের মধ্যে রিকোশিটের কাছ থেকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা হচ্ছে দখল করে ফেলেন বা ম্যাচটা জিতে নেন আরকি। এবং তৎকালীন সময়ে তার সাথে তার যে টিমমেট লুডুইক কাইজার, তারা দুজনে মিলে অনেক কিছু ম্যাচ খেলেন এবং তিনি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ থাকা অবস্থায়ও ভালো কিছু ম্যাচ উপহার দেন, ভালো কিছু ফিউড উপহার দেন, যার মধ্যে শিনস্কে নাকামুরা রয়েছে, শেমাস রয়েছে, রেই মাস্টেরিও রয়েছে। তো সেখানে তিনি অনেক ভালো একটা সময় কাটান। তো পরবর্তীতে আস্তে আস্তে তিনি অনেক চ্যালেঞ্জ, অনেক বাধা বিপত্তি মোকাবেলা করে আস্তে তিনি তার ক্যারিয়ার গড়তে থাকেন এবং বর্তমানে তিনি হচ্ছেন WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। অনেক বড় একটা টাইটেল তিনি এখন হোল্ড করছেন। তবে এখানে একটা জিনিস বোঝার আছে, তিনি যে টাইটেলটা হোল্ড করেছেন স্পেশালি চ্যাম্পিয়নশিপ টাইটেল, সেখানে তাকে অনেক সময় ধরে চ্যাম্পিয়ন রাখা হয়েছে। এখন দেখার ব্যাপার যে এই টাইটেলটা তার কত বছর রাখতে পারেন আরকি। বছর বলে ফেললাম, তাই না? বছর তিনি রাখতে পারবেন কিনা। তো তার জীবনের চ্যালেঞ্জগুলো সম্পর্কে যদি বলি, তাহলে একটা চ্যালেঞ্জ হচ্ছে তিনি যখন মেইন রোস্টারে আসেন, তখন তার অ্যাডাপ্টেবিলিটি, মানে একটা ছোট কোম্পানি থেকে বা ছোট একটা প্রমোশন থেকে যখন একটা বড় প্রমোশনে আসে,
ধরুন যে আগে তার ম্যাচ দেখতো ১,০০০ মানুষ, কিন্তু এখন তার ম্যাচ দেখে একসাথে ১০,০০০ মানুষ। তো এরকম একটা জায়গায় এসে একটু নার্ভাস লাগাটা স্বাভাবিক এবং অ্যাডাপ্ট হওয়াটাও স্বাভাবিক না। কারণটা হচ্ছে তিনি হিউজ একটা সময় হচ্ছে ছোট রেসলিং বা ছোট প্রমোশনের ম্যাচ খেলে এসেছেন। তো এই অ্যাডাপ্টেবিলিটি এর জন্য তার একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং তার জীবনে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তার যে শরীরের গঠন। তার শরীরের গঠনের সাথে তিনি যে স্কিল, তিনি যে মুভগুলো ইউজ করতেন এগুলো খুব ডেঞ্জারাস ছিল। স্পেশালি তিনি যেকোনো সময় ইনজুরড হইতে পারতেন একটা মুভ এদিক সেদিক হইলে। এবং WWE তাকে অনেক চাপ দিয়েছিল তার ফিটনেসের জন্য, তার শরীরটা যেন ভালোভাবে ফিট থাকে। এবং তিনি খুব ভালো একটা ট্রান্সফরমেশন করেন। ওয়াল্টারের আগের শরীর এবং বর্তমান গুন্থারের যে শরীর, এই শরীরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমার একটা কাজিন ছিল, আকিব তার নাম। আমি জানি না তিনি ভিডিওটা দেখবেন কিনা। তো তিনি তখন বলতেন যে ওয়াল্টার দ্য গদাই, মানে যিনি একটু মোটা-সোটা টাইপের আরকি। তো তাকে এই নামে হচ্ছে আখ্যায়িত করা হতো। কিন্তু বর্তমানে তার ফিটনেস দেখে বোঝার কাজে না তিনি আগে এতটা মোটা ছিলেন। তাই বর্তমানে সম্প্রতি WWE তাকে একজন হিল রেসলার হিসেবে হচ্ছে প্রমোট করার চেষ্টা করতেছে। যদিও তিনি হিল হিসেবে কতটা সাকসেসফুল হবেন এটা দেখার ব্যাপার আরকি। তবে একজন রেসলার হিসেবে, একজন স্কিলফুল রেসলার হিসেবে তিনি অবশ্যই সফল এবং সার্থক। এবং তার জন্য আমরা অবশ্যই শুভকামনা করতেই পারি। তার সামনে অনেক সময় রয়েছে, তিনি অনেক বছর ম্যাচ খেলতে পারবেন। আসলে সত্যি বলতে এই ভিডিওটা আমি আরো কয়েক মাস বা কয়েক বছর পরে বানাতে চেয়েছিলাম। কারণ তার আর ভালো অ্যাচিভমেন্ট হইলে বা তখন বানাতে। কিন্তু আমি চেষ্টা করব তার আরো কিছু ঘটনা বা ফিউচার কোনো আপডেট থাকলে সেগুলো সম্পর্কে আপনাদের সাথে জানানোর জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।